ঘরের দেয়ালগুলো আমার দিকে সংকুচিত হয়ে আসতে লাগলো। আমার হাড় মাংস সব মিশিয়ে দিবে মনে হচ্ছে। আমি পুরো শক্তি দিয়ে চিৎকার করলাম। তখনই ওপাশ থেকে দরজায় খটখট শব্দ। আমি ধড়পড় করে উঠে বসলাম। ঘেমে একাকার হয়ে গেছি। পুরো শরীরে হাত বুলিয়ে দেখলাম সব ঠিক আছে কিনা। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল ৮টা বেজে গিয়েছে। তার মানে পুরো রাত সাবার করে দিয়েছি ঘুমিয়ে। ওপাশ থেকে আবার দরজায় খটখট। মা বলছে, কিরে মিহাদ, কি হয়েছে? চিৎকার করছিস কেন রুমের ভিতর? দরজা খোল, কি হলো? না মা, কিছু হয়নি। একটা বাজে স্বপ্ন দেখছিলাম। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মা বলল, কি যে করিস না তোরা, এভাবে কেউ চিৎকার করে নাকি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তার টেবিলে আয়, আজকে না তোর ইন্টারভিউ আছে। এই বলে মা চলে গেল। আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে একটা ইন্টারভিউ আছে। হঠাৎ আমার মনে পড়ে গেল স্বপ্নে ওই লোকটা বলেছিল ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমি মারা গিয়েছি। তার মানে কি সত্যি আজকে আমি মারা যাব? ধুর, কিসব ভাবছি। এটা শুধু একটা স্বপ্ন ছিল। এসব নিয়ে ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। তাই উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। হাত মুখ মুছতে মুছতে চোখ গেল টেবিলে রাখা সেই পাথরটার দিকে, যেটা গতকাল ঝলমল করে আলো ছড়াচ্ছিল। এই পাথরটা উঠানোর পর থেকে আমার সাথে এমন অদ্ভুত সব জিনিস হচ্ছে। এটা রাখা যাবে না। জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম পাথরটা। এরপর নাস্তা করে ইন্টারভিউর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকের সকালটা একদম আলাদা মনে হচ্ছে। রাস্তায় কোনো গাড়ি নেই, সম্পূর্ণ কোলাহল মুক্ত। মানুষগুলো কোনো শব্দ ছাড়াই হেঁটে চলছে। রাস্তায় শুকনো গাছের পাতাগুলো বাতাসে উড়ছে। এ যেন এক মৃত শহর। আমিও হাঁটা শুরু করলাম। হঠাৎ একটা কণ্ঠ কানে ভেসে আসলো, তুই যাইস না, আজকে তুই মারা যাবি, বাসায় ফিরে যা। আমি সাথে সাথে ওই কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। না, তেমন কাউকে চোখে পড়ছে না। এটা কে বলল তাহলে? আমি আবার হাঁটা শুরু করলাম। এগুলো কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। প্রায় 15 মিনিট পর আমি ইন্টারভিউ দেওয়ার জায়গায় পৌঁছলাম। এখানে সবাই কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে আমার দিকে। কেমন যেন একটু অস্বস্তি বোধ হচ্ছে। এভাবে তাকাচ্ছে কেন তারা? আশ্চর্যের ব্যাপার হলো এখানে আমি ছাড়া অন্য কেউ ইন্টারভিউ দিতে আসেনি। একবার ভাবলাম চলে যাব নাকি এখান থেকে। সবকিছু কেমন অদ্ভুত মনে হচ্ছে। তখনই একটা লোক হাসতে হাসতে এসে বলল, চলুন মিস্টার মিহাদ, স্যার আপনাকে ডাকছে। আমি না চাইতো তার সাথে গেলাম। সে আমাকে একটা রুম দেখিয়ে বলল, ওই রুমে যান, স্যার ওইখানেই আছে। আমি তার কথা মতো সেই রুমে গেলাম। দেখলাম একজন লোক নিচে তাকিয়ে কি যেন লিখছে। আমার দিকে না তাকিয়ে বলল, বসুন মিস্টার মিহাদ, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি বসতে বসতে বললাম, সরি স্যার, আমি বুঝতে পারিনি আমার জন্য অপেক্ষা করছিলেন মানে। এবার সে মুখ উঠিয়ে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে। এ তো সেই লোক যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। এই লোকই আমাকে বলেছিল আমি নাকি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মারা গিয়েছি। আমি বললাম, স্যার কিছু মনে করবেন না, আমি আপনাকে আগেও দেখেছিলাম। আমার স্বপ্নে আপনি আমাকে দেখা দিয়েছিলেন। লোকটা হাসতে হাসতে বলল, তাই নাকি? হতে পারে। শুধু আপনি না, আরো অনেকেই এই কথা বলেছে আমাকে। আমি নাকি তাদের স্বপ্নে দেখা দিয়েছি। এসব কথা বাদ দিয়ে এখন কাজের কথায় আসা যাক। আপনি কি জানেন কি কাজের জন্য এখানে জব অফার করা হয়েছে আপনাকে? আমি বললাম, না স্যার, তেমন কিছু জানি না, তবে এটা জানি যে আপনারা একজন ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুঁজছেন, তাই আমার এখানে আসা। হ্যাঁ, এটা ঠিক। তাহলে আপনি কাল থেকে জয়েন করতে পারেন। আর রুমের বাইরে একজন আছে, সে আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে এবং অফিস ঘুরিয়ে দেখাবে। আপনি এখন আসতে পারেন। একদমে কথাগুলো বলে সে আবার কি যেন লিখতে লাগলো। স্বপ্নে ঠিক এইভাবেই সে কিছু লিখছিল। সবকিছু কেমন কল্পনার মতো মনে হচ্ছে। আমি আর কথা না বলে রুম থেকে বের হয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাসি মুখে বলল, স্যার আমাকে সবকিছু বলে দিয়েছে, চলেন হাঁটতে হাঁটতে কথা বলা যাক আর অফিসটাও ঘুরে দেখা যাক।
আমি তার সাথে হাঁটতে লাগলাম। সে বলা শুরু করলো, স্যার, আমাদের অফিসটা মূলত লোকচক্ষুর আড়ালে। আমাদের কাজ সম্পর্কে কেউ জানে না। বলতে পারেন এটা ভিন্ন একটা জগৎ। আমরা মৃত মানুষের বডি থেকে বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে রাখি। এর জন্য আমাদের মৃতদেহ কেটে ফেলতে হয়। কিন্তু এখন আমরা ভাবছি এমন একটা প্রযুক্তি তৈরি করতে যেটা দ্বারা মৃতদেহে কোনো প্রকার কাটাছেঁড়া না করেই তার ভিতরের প্রয়োজনীয় পার্টসগুলো বের করে আনতে। আপনি এসব বিষয়ে অনেক পাক্কা, তাই তারা আপনাকে সিলেক্ট করেছে। লোকটা এসব কথা বলছিল আর আমি অবাক হয়ে তার কথাগুলো শুনছিলাম। এটা আবার কেমন কাজ? আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, মৃত মানুষের পার্টস দিয়ে আপনারা কি করেন? লোকটা বলল, সেটা আমরা জানি না। আমাদের কাজ শুধু পার্টসগুলো আলাদা করে অফিসে জমা দেওয়া। সেটা নিয়ে তারা কি করে কেউ জানে না, আর কেউ জানার চেষ্টাও করে না। এই বলে লোকটা একটা বিশাল একটা ঠান্ডা রুমে প্রবেশ করলো আমাকে নিয়ে। যেখানে যা আছে তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। বিশাল রুমে হাজার হাজার কাচের বাক্স রাখা আছে। আর সেই বাক্সে মানুষের মৃতদেহ রাখা। কোনো কোনো মৃতদেহের গলা থেকে পেট পর্যন্ত কাটা, আবার কারোর হাত নেই বা পা নেই, অথবা চোখ কান নেই। মানে সবগুলো মৃতদেহের কিছু না কিছু মিসিং। আমি তাকে বললাম, এটাই কি আপনাদের রিসার্চ ল্যাব, যেখানে আপনারা মৃতদেহ থেকে তাদের পার্টসগুলো আলাদা করেন? এত মৃতদেহ পান কোথায় আপনারা? লোকটা বলল, সেটাও আমরা জানি না। মৃতদেহ জোগাড় করার জন্য আলাদা টিম আছে, সেটা তাদের কাজ। আমাদেরকে যা জানানো হয় ততটুকুই জানি। এর বেশি জানতে চাইলে শাস্তি পেতে হয়। আপনিও বেশি কৌতূহল দেখাবেন না। হঠাৎ আমার চোখ একটা মৃতদেহে আটকে গেল। একে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। একটু ভাবতেই মনে পড়ে গেল কাল রাতে স্বপ্নে এই ছেলেটাই আমার সাথে কথা বলেছিল। নাম বলেছিল রিফান। ও এখানে কিভাবে এলো? সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে কেমন? আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, এই মৃতদেহটা কার? এটা তো এখনো অক্ষত, এর তো কোনো কিছুই মিসিং না। লোকটা বলল, এটা কয়েকদিন আগেই এসেছে, এর ব্যাপারে এখনো অর্ডার পাইনি উপর থেকে, তাই এখনো অক্ষত অবস্থায় আছে।